হ্যালো মাই লাভলি ফলোয়ার্স, কেমন আছো সবাই? মাই সেলফ পপি কারক অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনাদার এক্সাইটিং মেকআপ ভিডিও। তো সামনেই সরস্বতী পূজা আসতে চলেছে, সেই হিসাবে আমি একটা লুক তোমাদের সঙ্গে শেয়ার করছি। চেষ্টা করব আরও 2-3টে লুক করার, দেখা যাক কতটা কি করতে পারি। তো আজকের যে লুকটা সেটা পিঙ্ক বেসের ওপর রয়েছে, তারা পিঙ্ক আউটফিট পিঙ্ক শাড়ি পরবে, তো তারা এই লুকটা ট্রাই করতে পারো। তো এর মাঝে আমি অনেক ছোট ছোট টিপস ইউজ করব, তো সেটা দেখার জন্য মেকআপটা শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো, প্রথমে ইউজ করছি কারেক্টারটা ইউজ করতেই হবে। যাদের ডার্ক সার্কেল রয়েছে কিংবা যাদের নাও রয়েছে, চোখের নিচটা অন্তত ইউজ করো। আর যদি মুখে খুব বেশি পরিমাণে কালো দাগ থাকে তখন মুখে ইউজ করবো। শুধু যে জায়গাগুলো কালো দাগ রয়েছে ওই জায়গাগুলোতে ইউজ করো, পুরো মুখে ইউজ করে নিও না, যেহেতু দিনের বেলা মেকআপ বেরোবে, মানে পুরো মুখটা অরেঞ্জ লাগবে। তো অরেঞ্জ কালার কারেক্টার ইউজ করবে যাদের ডার্ক সার্কেল রয়েছে, আর যাদের মুখে রেডনেস রয়েছে তারা গ্রিন কালার কারেক্টারটা ইউজ করবে। কালার কারেক্টার ইউজ করার পর ফাউন্ডেশনটা একদম স্কিন টোন অনুযায়ী কিন্তু ফাউন্ডেশনটা ইউজ করবে, যেহেতু দিনের বেলা সরস্বতী পুজোতে বেরোবে, সেহেতু স্কিন টোন অনুযায়ী ইউজ করলে বেশি হোয়াইট লাগবে না এবং তোমার ফাউন্ডেশনটাও কেকি হয়ে যাবে না রোদে লাগলে। তো তাই স্কিন টোন অনুযায়ী চেষ্টা করবে ফাউন্ডেশনটা ইউজ করার। এরপর ইউজ করছি কনসিলার। তো আমি ফাউন্ডেশনটা ইউজ করেছিলাম মেবলিন সুপারস্টে। আমি যে প্রোডাক্টগুলো ইউজ করছি সেগুলো ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নিও। আমি যে প্রোডাক্টগুলো ইউজ করছি সেগুলো ইউজ করতে হবে সেটা নয়, তোমাদের যে প্রোডাক্টগুলো রয়েছে সেই প্রোডাক্টগুলো ইউজ করবে। জাস্ট দেখে নাও যে কোনটার পরে কোনটা ইউজ করবে, কি কি টিপস রয়েছে সেগুলো দেখে নিলে তোমরা মেকআপটা করা ইজি হয়ে যাবে। তো এরপর কনসিলারটা ভালোভাবে ব্লেন্ড করার পর কন্ট্রোরিং ইউজ করছি, কন্ট্রোর। তো কন্ট্রোরের জন্য এখানে আমি এলে গার্লের প্রো কন্ট্রোরটা ইউজ করছি। তো এখানেও যে টিপসটা দেখালাম সেটা তোমরা ইউজ করে নিতে পারো। তো তারপর কন্ট্রোরিংটা ভালোভাবে ব্লেন্ড করবে। ব্লেন্ডটাই কিন্তু আসল, যে প্রোডাক্টটি ইউজ করো ভালোভাবে ব্লেন্ড করবে। সেটা তোমরা যদি বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করতে পারো, বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করবে। যদি ব্রাশের সাহায্যে ব্লেন্ড করতে সুবিধা হয় তাহলে ব্রাশের সাহায্যেই করবে, কিন্তু ব্লেন্ডিংটাই আসল। মেকআপে ব্লেন্ডিংটাই খুব বড় ব্যাপার। এরপর ইউজ করছি ব্লাশ। তো ব্লাশারের জন্য দেখো আমি কিন্তু একটা লিপস্টিক ইউজ করলাম, পিঙ্ক লিপস্টিক। এবং লিপস্টিকটা ইউজ করে সেটাকে ভালোভাবে ব্লেন্ড করতে হবে। একটা জায়গায় যদি রয়ে যায় তো সেটা ভালো লাগবে না, ভালোভাবে চাড়িয়ে ব্লেন্ডটা করতে হবে। এরপর ইউজ করছি আই মেকআপ করবো যেহেতু, তাই আমি পাউডারটা সেট করে নিয়ে পুরো বেসটাতে যেহেতু আমার রেডি হয়ে গেছে সেই জন্য পাউডারটা দিয়ে নিলাম। দেন আমি আই মেকআপে চলে যাচ্ছি। প্রথমে আমি আইব্রোটা সেট করে নিলাম। আইব্রোটা সেট করার পর আমি ইউজ করছি আই মেকআপের আইশ্যাডো। এবং আইশ্যাডোটা তোমাদের আমি দেখালাম টিপসেই কীভাবে কী আইশ্যাডো ইউজ করেছি, এই টিপসটাও তোমরা ফলো করে নিতে পারো। এরপর আমি চোখের নিচে কাজল ইউজ করে সেটাকে ব্ল্যাক আইশ্যাডোর সাহায্যে ভালোভাবে ব্লেন্ড করেছি। এবং চোখের আই কালারের সাহায্যে আমি আইটাকে কাল করে নিয়ে তারপর সেটাতে মাস্কারা ইউজ করে নিচ্ছি। মাস্কারাটা 4-5 কোট মতো লাগিয়ে নিও, তাহলেই দেখবে আইগুলো আইল্যাশগুলো অনেকটাই বড় বড় লাগছে। দেন এবার পাউডার কন্ট্রোল, পাউডার ব্লাশ এবং হাইলাইটার লাগিয়ে নিচ্ছি। খুব কম পরিমাণে ইউজ করবে, বেশি বেশি নয়, যেহেতু দিনের বেলায় বেরোবে। এবং শেষে কিন্তু মেকআপ ফিক্সারটা ইউজ করবে, কারণ এটাতেই মেকআপটা লং লাস্টিং থাকবে। মেকআপ ফিক্সারে যে টিপসটা দেখালাম সেটা এই টিপসটা ইউজ করো, মেকআপ ফিক্সার ইউজ করতে পারো। তো টিপসগুলো ফলো করো যাদের সুবিধে হয়। তো এটাই ছিল আজকে সরস্বতী পুজোর মেকআপ লুক। মেকআপটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।